হ্যালো এভরিওয়ান, আমি ঈশিতা। আমার একটা নতুন দিনের নতুন ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও সবাই মোটামুটি ভালো আছি। ব্যাকগ্রাউন্ড দেখে তো নিশ্চয়ই বুঝতেই পারছো যে আমি বাড়িতে চলে এসেছি। যেদিন লাস্ট তোমাদের সাথে ব্লগ আপলোড করেছি সেদিনকেই আমি রাত্রেবেলা বাড়িতে এসেছি। আর আগের দিন মানে গতকালকে আমি তোমাদের সাথে কোনো ভিডিও শেয়ার করতে পারিনি, কারণ তোমরা নিশ্চয়ই আমার আগের যে লাস্ট ব্লগটা আপলোড দিয়েছিলাম সেই ব্লগে দেখেছিলে। আর কালকে আমি কমিউনিটিতেও দিয়ে দিয়েছিলাম যে আমার শরীরটা খারাপ বলে আমি আজকে গতকাল কোনো ভিডিও পোস্ট করতে পারবো না, সেটা তোমাদেরকে বলেই দিয়েছিলাম। তো শরীরটা খারাপ বলেই চলে আসলাম গাইঘাটাতে, মায়ের কাছে। আর তারপরে যেহেতু সামনে ভোট, আমাদের এখানে নর্থ 24 পরগনাতে আমাদের বনগাঁ সাব ডিভিশনের মধ্যে সোমবার দিনকে ভোট আছে। আর আমার যেহেতু ভোট এখনও গাইঘাটাতেই, তো সেই জন্য ভোট তো দিতে আসতে হবে, তো সেই জন্য দুদিন আগেই একবারে চলে এসেছি। তো দেখো, ঘুম থেকে উঠেছি আজকে, যেহেতু বাড়িতে অনেকটা লেট করে উঠেছি, প্রায় 9:45টার দিকে আমি ঘুম থেকে উঠেছি। উঠে একদম যেটা আমার কাজ থাকে, লাস্ট যেহেতু উঠেছি বিছানাটা গোছাতে হবে, তো বিছানাটা গুছিয়ে দেখো ব্রাশ নিয়ে ব্রাশ করছি। আর পুরো পাগলের মতোই অবস্থা, আমার চুলমুলগুলো একদম পাগলের মতনই লাগছে, কারণ জাস্ট সবে ঘুম থেকে উঠলাম, এখনও চুল কিছু আঁচড়াইনি, ওর জন্য ওরকম লাগছে। তো এদিকে ভাই তো উঠে গেছে অনেক আগেই, কারণ ওর সকালে পড়া ছিল, পড়তে গেছিলো। আর এইদিকে দেখো মা কিন্তু অলরেডি রান্না বান্না শুরু করে দিয়েছে। আর আজ যেহেতু শনিবার, বাড়িতে নিরামিষ, তো মা সব কিছু নিরামিষই রান্না করবে। আর আমি গেছিলাম মা কী রান্না করছে সেগুলো একটু দেখার জন্য। আর তারপরে ব্রাশ করে মুখ টুক ধুয়ে এসেছি, দেখো জল নিতে এসেছি। আর এদিকে গ্লাস ধরতে গিয়ে জল পড়ে গেছে, আর মা তো বক করছে। মা বলছে, এদিকে কেন এসেছিস তুই, তোকে তো আমি ওদিকে গিয়েই দিতাম। যেটা হয় আর কি, বিয়ের আগেও যেটা বলতো যে কি বলো তো, আমার একটা স্বভাব আছে বাড়িতে আসলে মায়ের পেছন পেছন ঘোরা। তো রান্নাঘরে থাকলেও ওই পেছন পেছন যাই, আর রান্নাঘরটা ছোট, তো ওই আমি যদি পায়ে পায়ে ঘুরি আর তখন মা রেগে যায়। তো সেটাই হয়েছে, গ্লাসের থেকে জল ঢালতে গিয়ে জলটা পড়ে গেছে বলে বকা দিল। আর এদিকে ভাই তো পড়ে চলে এসেছে, আর ওকে মা খেতেও দিয়েছে। সকালের খাওয়া বলতে শুধু জাস্ট ডিম সিদ্ধটা দিয়েছে ওকে খেতে, আর এরপরে তো আমরা এখন রুটি খাবো। আর এদিকে বাইরে দেখো ভীষণ গরম, একটা পাতা ফাতাও কিছু নড়ছে না। আর এখানে একটা সবজিওয়ালা এসেছিলো, তো মা আবার ওই কাকুটার থেকে কলা নিয়েছে। তো ভাইকে মা বলছিল যে টাকাটা নিয়ে যা, কলাটা নিয়ে আয়। বাজার থেকে আনলে কলা বেশি ভালো হয়, কিন্তু উপায় ছিল না, যেহেতু আমাদের সকালে খেতে হবে। তো সেই জন্য মা বললো যে এখানে যখন এসছে তাহলে দেখ, যদি ভালো হয় তাহলে নিয়ে আয়। তো সেই জন্য ভাই গেল আর কি কলাটা আনতে। আর আজকে সকালের ব্রেকফাস্টে দেখো আমার রুটি আছে আর সবজির ডাল আছে, কুমড়ো শাকের ডাটা দিয়ে ডাল করেছে মা, কুমড়ো শাক দিয়ে ডাল, মুগ ডাল না মটর ডাল আমি জানি না, মনে হয় মুগ ডাল না মটর ডালই মনে হয়, আমি সঠিক বলতে পারবো না, কারণ নিরামিষের দিন তো মুসুরির ডাল করে না, নয় মুগ ডাল করে নয় মটর ডাল করে, মনে হয় ওটা মটর ডাল দিয়েই করেছিল। আর করেছিল সাথে ভাড়ালি ভাজা। তো ভাড়ালি ভাজা ডাল এটা দিয়ে আমি খাওয়া দাওয়া করে নিলাম। আর ভাই ওইদিকে ভাত খাচ্ছিল, মা পাঁপড় ভাজা দিয়েছিল, ডাল দিয়ে ওকে ভাত মেখে দিয়েছিল। ও তো সকালে ভাতই খেলো, আর আমি খেলাম রুটি। আর খাওয়া দাওয়া করার পরে আমি স্নান করে নিয়েছি। আর যা গরম পড়েছে না, যত তাড়াতাড়ি স্নান করব তত তাড়াতাড়ি ভালো। তো সেই জন্য স্নান করে দেখো পুজোটা দিয়ে নিচ্ছি আমি, কারণ মায়ের এখনও অনেক কাজ বাকি। মা রান্নাঘর পরিষ্কার করবে, তারপরে আরও কাজকর্ম যেগুলো থাকে আর কি, রান্নার পর। রান্না হয়ে গেলেই তো সংসারে কাজকর্ম শেষ হয়ে যায় না, তারপরেও তো অনেক কাজ থাকে, তো সেগুলো মা করবে। ওর জন্য ভাবলাম যে আমি পুজোটা দিয়ে দিই, তাহলে মায়ের অনেকটা হেল্প হবে। তো তারপরে পুজো দিয়ে নিচে এসে অনেকক্ষণ রেস্ট করার পর মা খেতে দিয়ে দিয়েছে। আর কি রান্না করেছিল আজকে তোমাদের সাথে বলি। ভাত, তারপরে পাট শাক করেছিল, এমনি জাস্ট সর্ষে ফোড়ন দিয়ে পাট শাক, যেহেতু নিরামিষ আজকে তোমার রসুন দেওয়া যাবে না। আর ভাড়ালি ভাজা, তারপরে ডাল ছিল, আর ছিল হচ্ছে আলু কাঁচকলার তরকারি। আর এই নিরামিষের দিনে এই আলু কাঁচকলার তরকারিটা আমার যে খেতে এত ভালো লাগে, তোমাদেরকে কি বলবো, তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। মা একদম ঘি, গরম মশলা এইসব দিয়ে বানায়, তো খেতে সত্যি জাস্ট দারুণ লাগে, আমার তো ভীষণই ভালো লাগে। তো এখন বাজে সন্ধ্যে 7টা। এতক্ষণ তো ভীষণ গরম লাগছিল, কিন্তু এখন বাইরে প্রচণ্ড হাওয়া হচ্ছে, মনে হচ্ছে ঝড় হবে। তো বাইরেটা তোমাদেরকে দেখাতে পারবো না অন্ধকারে, কিন্তু বাইরে বিশাল হাওয়া হচ্ছে, মনে হচ্ছে ঝড় উঠবে।
আর ঝড় উঠলে তো কারেন্টটা চলে যাবে। তো কারেন্ট যাক যাক, তবুও ঝড়টা উঠুক, একটু বৃষ্টি হোক, একটু শান্তি পাই সবাই আমরা। ঝড় টড় তো কিছুই হলো না, হাওয়া টাওয়া হয়ে থেমে গেল। আর আমি এদিকে রেডি হয়ে গেছিলাম বাজারে, যেহেতু তখন অনেক হাওয়া দিচ্ছিল আর সেভাবে বাজারে গিয়ে ভিডিও করতে পারিনি। তো দেখো ভাইয়ের জন্য নিয়ে এসেছি একটা এগ রোল, আর আমাদের জন্য এনেছি কিন্তু মানে সেরকমভাবে কোনো খাবার আনিনি, যেহেতু নিরামিষ, মা কিছু খাবে না, তাই আমিও আমার জন্য কোনো খাবার আনিনি। এনেছিলাম হচ্ছে পপকর্ন। তো মাকে বললাম একটুখানি পপকর্ন বানাও, তা মা দেখো প্রেশার কুকারে দিয়ে দিয়েছে, পপকর্নটা দিয়ে ঢেকে দিয়েছে। তো এবার হয়ে গেলেই আর কি মানে খাবো। আর এখানে দেখো অনেক কিছু বাজার করে এনেছি, ফল এনেছি কারণ কালকে একাদশী আছে, সাথে ড্রাই ফ্রুটস এনেছি অনেক, আর কিছু মানে মশার তেল, মানে গুড নাইটের তেল, কালো হিট, এগুলো আনা দরকার ছিল, মা বলে দিয়েছিল, তো সেগুলোই আনলাম। আর তারপরে দেখো মা আমাকে দুধ চা আর পপকর্ন করে দিয়েছে। আর আমার না প্রচণ্ড পরিমাণে দুধ চার ক্রেভিংস হচ্ছিল, মানে ভীষণই খেতে ইচ্ছা করছিল। তো আমার বাড়িতে আসলে দুধ চাটা খাওয়া হয়, আর ওখানে তো খুব একটা আমি চা খাইও না, যদিও বা খাই গ্রিন টি, কিন্তু এখানে আসলে মা যেহেতু বানায় আর আমার দুধ চাটা প্রচণ্ড খেতে ইচ্ছা করে, মানে বেশ ভালোই লাগে খেতে। তো মাঝে মাঝে একটু খাই, মানে এখন তো একেবারেই খাওয়া ছেড়ে দিয়েছি, কিন্তু তবুও মানে ইচ্ছা করলে মাঝে মাঝে একটু খাই। তারপরে দেখো এদিকে ভাইও পড়ে বাড়ি চলে এসছে, মানে আমি বাজার থেকে আসার আগেই চলে এসছে, মানে আজকে বাড়িতেই পড়া ছিল, ছাদে পড়া ছিল, দুটো মাস্টার এসেছিল পরপর। তো পড়ে আসার পরে পপকর্ন যেহেতু মা করেছে, এগরোল খাওয়ার পরে ও আমার সাথে আবার পপকর্নও খেয়েছে। আর তার কিছুক্ষণ পরে মা আবার রাতের খাবার দিয়ে দিয়েছে। মানে আমি মাকে বলছিলাম যে আমি খাবো না, সত্যি কথা বলতে পপকর্ন আর চা খেয়ে রাতে একদমই খেতে ইচ্ছা করছিল না, তাও জোর করে দিয়েছে। মা বলছে খা খা, মানে ওখানে থাকলে তো নিজের ইচ্ছা মতো খাওয়া দাওয়া হয়, না খেতে ইচ্ছা করলে না খাই, আর খেতে ইচ্ছা করলে যেটা খেতে ইচ্ছা করে খাই। কিন্তু এখানে তো মা তো জোর করে দেবেই খেতে, তার মধ্যে আরও মানে শরীর খারাপ, ঠান্ডা লেগেছে, তো সেই জন্য মা যেটা বলবে সেটা তো করতেই হবে আর সেটা খেতেই হবে। তো যাই হোক, মায়ের কথাই খেয়ে নিলাম। আর এদিকে দেখো বাবাও চলে এসছে, আর বাবা না আসার সময় চুল কেটে এসেছে, আর চুলটা দেখো একদম সেই আর্মি ছাটের মতো কেটে এসেছে, বলছে বিশাল গরম, তো এই জন্য এরকমভাবে চুলটা কেটে এসেছে, মানে একদম মনে হয় ন্যাড়া থেকে একটুখানি হালকা হালকা চুল রেখেছে। তো মা আবার মানে ইনস্ট্রাকশান দিচ্ছিল যে চুলটা কালার করবো না, মানে কালো করবো না, চুলটা এরকমই ভালো লাগছে। আর ভাই ওইদিকে দেখেছো হাসছে, বাবা বলছে না চুলগুলো সব পেকে গেছে, কালো না করলে দেখতে ভালো লাগে। মা বলছে তাহলে লাল রং করবা, কালো করার দরকার নেই। তো এই নিয়েই আর কি দুজনের মধ্যে কনভারসেশন করছি, মানে হচ্ছিল আর কি, কালো করবে না লাল করবে চুলগুলো। তো চলো বন্ধুরা এখন শুয়ে পড়বো, আর দেখতেই পেলে সারাদিনে কী কী করেছি না করেছি সব কিছু তোমাদের সাথে শেয়ার করেছি। আর বাড়ি আসলে তো সেরকম কোনো কাজ থাকে না, সারাদিনে শুয়ে বসার মধ্যেই কাটে আমার। তো চলো এখন তো অনেক রাত হয়ে গেছে, শুয়ে পড়ি। আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগলে অবশ্যই বলবো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, আর দেখা হচ্ছে কালকের ভিডিওতে। টাটা।